তোমার টোটাল জিন্দেগিতে যেই পাপ করেছো, গুনাহ করেছো, তুমি কি জান্নাতে যাওয়ার আশা করো? বান্দা তখন কোনো কথা বলবে না। আল্লাহ পাক বলবে, বান্দা এত পাপ রেখে, এত গুনাহ রেখে তুমি কি জান্নাতে যাওয়ার আশা করো নাকি? বান্দা এবার বলবে, কাঁদবে আর বলবে, রব্বুল আলামিন আমি পাপ করেছি, নফসের দুকায় পাপ করেছি, শয়তানের দুকায় পাপ করেছি, এত পাপ রেখে জান্নাতে যাব আমি কেমনে যাব? এত আশা তো আমি করতে পারি না। তবে রব আপনি যদি দয়া করে আমাকে মাফ করে দেন, আমাকে কেউ আজকে জাহান্নামী বানাতে পারবে না। আপনি দয়া করে জান্নাত দিলে আমি জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জন্য বলেন, হাসরের ময়দানে রব্বুল আলামিন যাদেরকে মাফ করে দিবেন তারা পার হয়ে যাবে, কিন্তু রব যাদেরকে বলবেন হিসাবটা দিয়ে যাও, তার বাবারও ক্ষমতা নাই জান্নাতে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। শাহেদ মানে হলো সাক্ষী। আল্লাহ পাক যেদিন বিচার দিনের মালিক আল্লাহ নিজে হবেন, আল্লাহ নিজে আমার আপনার জন্য সাক্ষী হয়ে যাবেন। আপনি বাসায় যায় কি করেন? আল্লাহ 24টা ঘন্টা আপনার সব কিছু আল্লাহ দেখে কি দেখে না? জোরে কোন দেখে কি দেখে না? আল্লাহ দেখে। শুধু দেখেন যে তা না, সমুদ্রের তলদেশে একটা পিপিলিকাও যদি হেঁটে যায়, আল্লাহ বলেন মিন হাবলিল ওয়ারিদ। রব্বুল আলামিন আমাদের এত কাছে, এমনকি সমুদ্রের তলদেশে একটা পিপিলিকা যদি হেঁটে যায়, ওই পিপিলিকার পায়ের আওয়াজটা পর্যন্ত আল্লাহ শুনতে পান। সুবহানাল্লাহ বলেন। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে বিচার দিনের মালিক হবেন, নিজে সাক্ষী হবেন। 2 নম্বরে আমার আপনার জন্য আরেকটা সাক্ষী আছে। ডান কাঁধে বাম কাঁধে 2 জন ফেরেশতা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কয়জন? ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন। আল্লাহ বলেন তোমার ডান কাঁধে বাম কাঁধে কিরামান কাতিবিন আছে না নাই? আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, ডান কাঁধের ফেরেশতা সাথে সাথে আপনার ভলিউমে আপনার আমল নামায় উঠায় নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাজিল করার পাশাপাশি জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এমন এক গ্রন্থ আল্লাহ নাজিল করেছেন, যেই গ্রন্থের মধ্যে, যেই কিতাবের মধ্যে সন্দেহ থাকবে এমন সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। মানে কোরআনে হাকিমে সন্দেহ থাকতে পারে এই সন্দেহটা পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। একদম নির্ভেজাল, একদম নির্ভেজাল ভাবে দেখেন আল্লাহ তাআলা কত মহাজ্ঞানী। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যা হবে, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যা আসবে, যা ঘটবে, কিয়ামত পরে সারা পৃথিবীতে যা ঘটবে না ঘটবে, টোটাল সব কিছু আল্লাহ তাআলা 1500 বছর আগে আল্লাহ তাআলা নবীর কাছে নাজিল করেছেন। এই কোরআনকে যদি আমরা বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করি, কোরআনকে যদি আমরা বাস্তবসম্মত যদি আলোচনা করি, একজন জ্ঞানী, একজন গুণী এই কথা স্বীকার করতে বাধ্য, মনে হবে যেন আল্লাহ কোরআন আজকে নাজিল করেছেন। বাস্তবসম্মত কোরআন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ কোরআনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাধারণ কিতাব না, কোনো ভুল নাই। যারা পড়বে তারা মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআন যারা পড়বে তারা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। হেদায়েতের রাস্তা আল্লাহ পাক তাদেরকে দেখিয়ে দিবেন। যারা অন্ধকারে আছে, লাইট জ্বালাইয়া দিলে যেমন আলোকিত হয়ে যায়, অন্ধকার দূর হয়ে যায়, যাদের ভিতরে অন্ধকার আছে, গুনাহে লিপ্ত আছে, অন্ধকারে নিমজ্জিত আছে, আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন যারা পড়বা, এই অনুযায়ী যারা আমল করবা, আমি রব
তাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিব, তাদেরকে অন্ধকার থেকে আমি আলোর পথ দেখাইয়া দিব। সুবহানাল্লাহ। বড়ই আফসোস আমাদের, বড়ই আফসোস আজ আমাদের জন্যে। প্রতিটা মুসলমান, আমাদের ঘরে ঘরে আল্লাহর কোরআন আছে, আছে না? প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন আছে, কিন্তু বড়ই আফসোস ওই কোরআনকে আমরা তেলাওয়াত করতে পারি না। কোরআনে আল্লাহ যা বলেছেন তা অনুধাবনও করতে পারি না। এই একই নামাজে একই সূরা আমরা পড়ি, কিন্তু এই সূরার ব্যাখ্যা যখন করা হয় কারো গায়ে আগুন লেগে যায়, লাগে না? একই সূরা নামাজে পড়লে কোনো সমস্যা নাই, এই সূরার তাফসীর যখন করা হয়, ব্যাখ্যা যখন করা হয়, কারো শরীরে আগুন জ্বলে ওঠে। তো আল্লাহ তাআলা এই কোরআন আমাদের হেদায়েতের জন্য গাইডলাইন হিসাবে কোরআন আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ তাবারাক তাআলা সূরা ফাতিহার মধ্যে বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ। বিচার দিনের মালিক যিনি। আমাদের দুনিয়াতে, আমাদের দেশে যারা বিচার করে তাদেরকে আমরা বিচারপতি বলি। কি বলি? যারা আমাদের দেশে আদালতে বিচার করে তাদেরকে আমরা বিচারপতি বলি, বিচারক বলি। কিন্তু আল্লাহ তাআলা মালিকি ইয়াউমিদ্দিন দিয়ে বিচারক বুঝান নাই। আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন ওই বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ। মালিক আর বিচারকের মধ্যে ব্যবধান আছে, আছে না? মালিক আর বিচারপতির মধ্যে ব্যবধান আছে। সরকারি চাকরি যারা করে, সরকারি বিচারক যারা, তারা সরকারের সংবিধান ছাড়া বিচার করতে পারবে না। পারবে? সরকারের সংবিধান ছাড়া বিচার করতে পারবে না। কিন্তু রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার যে করবেন, দুনিয়ার কোনো রাজা বাদশার সংবিধান আল্লাহর নেওয়া লাগবে না। আল্লাহ ওই দিনের বিচারক, ওই দিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিবেন, ইচ্ছা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এমন হাজারো হাদিস আছে, ঘটনা আছে। কিয়ামতের ময়দানে একজন ইমানদার উঠবে, যার গুনাহের ভলিউম মানে খাতা, যার গুনাহের ভলিউম হবে একটা দুইটা না, 99টা। কয়টা? যার গুনাহের ভলিউম হবে 99টা। বিশাল মোটা মোটা, বিশাল ওজনওয়ালা ভলিউম হবে, খাতা হবে 99টা খাতা হবে, শুধু গুনাহে ভরপুর। ওই লোকটা কিয়ামতের ময়দানে হাসরের মাঠে একদিকে দাঁড়িয়ে, মাথা নিচ দিকে, সকলেরই তো মাথা নিচ দিকে থাকবে, কেউ কারো দিকে তাকাবে সেই ক্ষমতা, সেই ইচ্ছা কারো থাকবে না। সবাই উপরের দিকে তাকায়া থাকবে, কারণ সূর্য একদম কাছাকাছি চলে আসছে। সূর্য একদম কাছাকাছি চলে আসছে। ওই জমিনটাকে রব্বুল আলামিন একদম তামা বানায়া দিবে। সুবহানাল্লাহ। একদম তামা বানায়া দিবেন। এই মাটিকে রব্বুল আলামিন তামা বানিয়ে দিবেন। সামান্য জুতা স্যান্ডেল ছাড়া এই রৌদ্রের মধ্যে যদি এই পাকা জায়গাটা যদি গরম হইয়া যায়, স্যান্ডেল ছাড়া, জুতা ছাড়া পা রাখা যায় না। উত্তপ্ত রৌদ্রের কারণে টিনের উপর বা ছাদের উপর যদি আপনি উঠেন, জুতা ছাড়া, স্যান্ডেল ছাড়া উঠলে পা গরম হইয়া যায়, পা রাখা যায় না। একটু চিন্তা করেন তো, এই মসজিদে বসে বসে একটু চিন্তা করেন ওই দিনটা কোন দিন হবে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ যে বিচার দিনের মালিক হবেন, ওই দিনটা কোন দিন? ওয়াজে তো বারবার শুনি, নামাজে বারবার তেলাওয়াত করি মালিক ইয়াউমিদ্দিন, এই পড়ি এই নাই, কিন্তু এখানে কি আছে না আছে এগুলো আমাদের চিন্তার বিষয় না, চিন্তা মোটেও করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, ও দুনিয়ার মানুষ, আমি রাব্বুল আলামিন বিচার দিনের মালিক। একটু ভালো করে চিন্তা করেন, ওই দিন আল্লাহ নিজে বিচার দিনের মালিক হবেন। অর্ধ হাত উপরে সূর্য যখন এসে যাবে, দুনিয়াটাকে রব্বুল আলামিন তামা বানিয়ে দিবেন। তামা,
দুনিয়ার জিন্দেগিতে এত দামি দামি স্যান্ডেল আমরা পায়ে লাগাই, শু লাগাই, মোজা লাগাই, কত কিছু লাগাই। প্রচণ্ড ঠান্ডা পড়লে পায়ে মোজা লাগাই, লাগাই কি লাগাই না? প্রচণ্ড ঠান্ডা পড়লে পায়ে মোজা লাগাই। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেদিন নিজে বিচারপতি হবেন, বিচার দিনের মালিক হবেন, ওই দিন কোন মানুষের পায়ে স্যান্ডেল থাকবে না, পায়ে মোজা থাকবে না, পরনে লঙ্গি জামা কিছু থাকবে না, মাথার উপরে টুপি থাকবে না। রব্বুল আলামিন ওই দিনের অবস্থাটা সম্পর্কে বর্ণনা করেন। মানুষের সূর্যের তাপে মানুষের মগজগুলা নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়া বের হতে থাকবে। মানুষের গুনাহের কারণে কারো হাঁটু পর্যন্ত পানি হয়ে যাবে, পানি। যার গুনাহ যত বেশি হবে, কোন মানুষ তার হাঁটু পর্যন্ত পানি হয়ে যাবে। তার শরীরের প্রচণ্ড তাপের কারণে ঘাম ঝরতে ঝরতে হাঁটু পর্যন্ত পানি হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত পানি হয়ে যাবে, কারো কান পর্যন্ত পানি হয়ে যাবে। এত উত্তপ্ত গরমের কারণে মানুষ তো মরে যাওয়ার কথা না? এত উত্তপ্ত গরমের কারণে মানুষ তো মরে যাবার কথা। কিন্তু রব্বুল আলামিন বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। পাপিষ্ঠরা সেদিন মরবে না, মরে গেলে তো সব ফাইনাল খেলা শেষ হয়ে যাবে, ঠিক কিনা? পাপিষ্ঠরা সেদিন মরবে না, আবার বাঁচতেও পারবে না। এমন ভয়াবহ অবস্থা হবে, ওই দিন রব্বুল আলামিন নিজে বিচার দিনের মালিক হবেন। আল্লাহর নবী বলেন, ওই দিন ৯৯টা ভলিউমওয়ালা একজন মানুষকে, ইমানদারকে হাসরের ময়দানে দাঁড় করানো হবে। যার গুনাহের খাতা ৯৯টা ভলিউম হবে, ওই লোকটা হাসরের ময়দানে দাঁড়াইয়া মাথাটা নিচ দিকে দিয়া টেনশন ফিল করবে, আর মনে মনে চিন্তা করবে, আরে যেই পরিমাণ গুনাহ করেছিলাম দুনিয়ার জিন্দেগিতে, আমার এই আমল নামার মধ্যে, আমার এই ভলিউমের মধ্যে ছোট বড় সব গুনাহ তো আমার লেখা আছে, আছে না? ছোট বড় সব গুনাহ লেখা আছে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ সেদিন আফসোস করবে আর বলবে, আহারে আমার এই ভলিউমের মধ্যে সব গুনাহ তো লেখা আছে, বড় গুনাহটাও লেখা আছে, ছোট গুনাহটাও লেখা আছে, থাকবে না কেমনে? রব্বুল আলামিন হাসরের ময়দানে তো এমন ভাবে বিচার করবেন, ইনসাফপূর্ণ বিচার করবেন, কারো উপর জুলুম করবেন না। আল্লাহ নিজে সেদিন বিচার দিনের মালিক হবেন, কোনো মানুষের উপর রব্বুল আলামিন জুলুম করবেন না। জুলুমের কোনো বিন্দু মাত্র সন্দেহ সেদিন থাকবে না। পুঙ্খানু ভাবে রব্বুল আলামিন আমার আপনার বিচার সেদিন করবেন। সুবহানাল্লাহ। একটু ফিল করেন, এখানে বসে বসে দুনিয়ার আদালতে সাক্ষী লাগে কি লাগে না? ওই কথাটা আগে শেষ করি। ৯৯টা ভলিউমওয়ালা একজন ইমানদার হাসরের মাঠে দাঁড়াবে, দাঁড়িয়ে মাথা নিচ দিকে দিয়ে সে কান্নায় ভেঙ্গে পড়বে। আল্লাহর নবী বলেন, ওই লোকটাকে রব্বুল আলামিন ডাইকা কাছে নেবেন। কি নেবেন? ৯৯টা ভলিউমওয়ালা লোকটাকে আল্লাহ ডাইকা কাছে নেবেন। কাছে নিয়ে বলবেন, বান্দা, এই হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন আজকের দিনের বিচার দিনের মালিক, আজকের দিনের মালিক আমি। তোমার টোটাল জিন্দেগিতে যেই পাপ করেছ, গুনাহ করেছ, তুমি কি জান্নাতে যাওয়ার আশা করো? বান্দা তখন কোনো কথা বলবে না। আল্লাহ পাক বলবে, বান্দা এত পাপ রেখে, এত গুনাহ রেখে তুমি কি জান্নাতে যাওয়ার আশা করো নাকি? বান্দা এবার বলবে, কাঁদবে আর বলবে, রব্বুল আলামিন আমি পাপ করেছি, নফসের দুকায় পাপ করেছি, শয়তানের দুকায় পাপ করেছি, এত পাপ রেখে জান্নাতে যাব আমি কেমনে যাব? এত আশা তো আমি করতে পারি না। তবে রব, আপনি যদি দয়া করে আমাকে মাফ করে দেন, আমাকে কেউ আজকে জাহান্নামী বানাতে পারবে না। আপনি দয়া করে জান্নাত দিলে আমি জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ।
আল্লাহ নবীর জন্য বলেন হাসরের ময়দানে রব্বুল আলামিন যাদেরকে মাফ করে দিবেন তারা পার হয়ে যাবে, কিন্তু রব যাদেরকে বলবেন হিসাবটা দিয়ে দাও, তার বাবারও ক্ষমতা নাই জান্নাতে যাওয়া। হিসাব যাকে আল্লাহ সে নিবেন, বলে বান্দা হিসাব দিয়ে যা, সে ধ্বংস অনিবার্য, তার ধ্বংস অনিবার্য। কিন্তু রব্বুল আলামিন যাকে দয়া করে মাফ করে দিবেন সে ছাড় পেয়ে যাবে। রব ধরলে কেউ ছাড় পাওয়ার কোনো কথা না। ওই লোকটা বলবে আল্লাহ আপনার দয়া যদি আমাকে মাফ করেন আমি জান্নাতি চলে হতে পারবো। রব্বুল আলামিন বলবেন বান্দা তোমার একটা গুরুত্বপূর্ণ একটা সম্পদ আমি আল্লাহ পাকের কাছে জমা আছে, তুমি পড়েছিলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার সেই ঈমান নামক সম্পদ আমি রব জমা করে রেখেছি। তোমার ঈমানের মধ্যে কোনো বেজাল ছিল না, তোমার ঈমানটা ছিল নির্বেজাল। আজকে তোমার সেই ঈমানকে মিজানের পাল্লায় রাখা হবে, আর 99টা ভলিউমকে অপর পাল্লায় রেখে ওজন করা হবে। আল্লাহ পাকের হুকুমে তার কালিমায়ে তাইয়্যিবার পাল্লাটাকে আল্লাহ ভারী করে দিবে। তো সেই দিন আল্লাহ পাক যাকে দয়া করবেন মায়া করবেন সে তো পার হয়ে যাবে, কিন্তু আমাকে আপনাকে রব্বুল আলামিন দয়া করবেন এই আশা আমাদের আছে। এই আশা আমাদের আছে না নাই? তো রব্বুল আলামিন প্রতি সূরায়ে ফাতিহার মধ্যে বারবার আমাদেরকে বলতেছেন মালিকি ইয়াউমিদ্দিন, ওই দিনের মালিক আমি রব, আমাকে তোমরা ভয় করো। আমাকে তোমরা কি করো? আমাকে ভয় করো। আমি যদি একটু চিন্তা করি আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার গোপনে গোপনে আমি আমার রুমে যা করি আমার মুসল্লি কেউ জানে না, কারণ জানলে আমার পেছনে তারা নামাজ আদায় করবে না। আমার মুসল্লি যদিও না জানে আমার রব জানে কি জানে না। গোপনে প্রকাশ্যে অন্ধকারে আলোতে যা কিছু করি, ছোট হোক বড় হোক, মানুষের চোখকে আড়াল করা যায়, মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, মগর রবের চোখে ফাঁকি দেওয়া যায় না। যায় তারপরও রব্বুল আলামিন দুনিয়ার আদালতে বিচারের কাজ করতে হলে সাক্ষী লাগে। লাগে কি লাগে না? দুনিয়ার আদালতে বিচারের কাজ করতে গেলে সাক্ষী লাগে। সেম আল্লাহ পাক রব্বুল আলামিনও কিয়ামতের ময়দানে সাক্ষী হাজির করবেন। কি করবেন? কি করবেন? সাক্ষী হাজির করবেন। কিয়ামতের দিনেও আল্লাহ সাক্ষী হাজির করবেন। কেমনে? যাতে করে বান্দা অস্বীকার করতে পারে না, বান্দার উপর যাতে করে কোনো প্রকার জুলুম হয় না, আল্লাহ পাক সম্পূর্ণ ইনসাফপূর্ণ বিচার করবেন। এই জন্য প্রতি জুমার দিনে আমরা খুতবায় পড়ি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। বলি কি বলি না? কিয়ামতের দিনে আল্লাহ ইনসাফপূর্ণ বিচার করবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিনেও নিজে সাক্ষী থাকবেন। আমার আপনার কর্মকাণ্ডের জন্য 1 নাম্বার সাক্ষী হবেন কে? রব। জোরে কোন 1 নাম্বার সাক্ষী কে? রব আমার আপনার সাক্ষী। কারণ আমি আপনি গোপনে প্রকাশ্যে যা করি দুনিয়ার কেউ না জানলেও, দুনিয়ার কেউ না দেখলেও যিনি দেখেন তিনি কে? আল্লাহ পাক। তাহলে 1 নাম্বার সাক্ষী আমাদের কে হবেন? আল্লাহ নিজে হবেন 1 নাম্বার সাক্ষী। একটু আওয়াজ করে বলুন তো, 1 নাম্বার সাক্ষী যদি আল্লাহ পাক নিজে হয়ে থাকেন, দুনিয়াতে এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে গুনাহ করলে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায়। যাবে? 1 নাম্বার সাক্ষী হবেন আল্লাহ পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। শাহেদ মানে হলো সাক্ষী। আল্লাহ পাক যেদিন বিচার দিনের মালিক আল্লাহ নিজে হবেন, আল্লাহ নিজে আমার আপনার জন্য সাক্ষী হয়ে যাবেন। আপনি বাসায় যায় কি করেন? আল্লাহ 24টা ঘন্টা আপনার সব কিছু আল্লাহ দেখে কি দেখে না? জোরে কোন দেখে কি দেখে না? আল্লাহ দেখে। শুধু দেখেন যে তা না, সমুদ্রের তলদেশে একটা পিপিলিকেও যদি হেঁটে যায় আল্লাহ বলেন মিন হাবলিল
ওয়ারিদ। রব্বুল আলামিন আমাদের এত কাছে, এমনকি সমুদ্রের তলদেশে একটা পিপিলিকা যদি হেঁটে যায়, ওই পিপিলিকার পায়ের আওয়াজটা পর্যন্ত আল্লাহ শুনতে পান। সুবহানাল্লাহ বলেন। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে বিচার দিনের মালিক হবেন, নিজে সাক্ষী হবেন। 2 নম্বরে আমার আপনার জন্য আরেকটা সাক্ষী আছে। ডান কাঁধে বাম কাঁধে 2 জন ফেরেশতা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কয়জন? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন। কোরআন তো আমরা পড়ি না, আমরা পড়ি। দুনিয়ার জিন্দেগিকে যেই পরিমাণ গুরুত্ব দেই, কোরআনের একটা একটা করে যদি আয়াতও আমরা শিখতাম, আরে মাসে যদি একটি আয়াত আমরা শিখতাম, তাহলে মাসে যদি একটি আয়াত আমরা শিখতাম, তাহলে দেখতেন সারা জিন্দেগির ভিতরে কয়েকশো আয়াত আমাদের মুখস্থ হয়ে যেত। আরে এতই দুর্ভাগ্য আমাদের, 70 বছর কারা হইয়া যাচ্ছে, কিন্তু সূরা ফাতিহার 60টি আয়াতই আমার মুখস্থ হয়েছে না। এই মসজিদে এমন আছে কিনা জানি না, এমনও মুসল্লি আপনি খুঁজে পাবেন 70 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, কিন্তু সূরা ফাতিহার 60টি আয়াতই মুখস্থ করতে পারে নাই। এমন আছে না নাই? এমন আছে না? তো আল্লাহ কিয়ামতের দিনে নিজে সাক্ষী হওয়ার পরেও ডান কাদের বাম কাদের ফেরেশতাকে রব্বুল আলামিন সাক্ষী বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। সাক্ষী বানায়া দিবেন। কোনো কিছু অস্বীকার করার কি নাই সিস্টেম। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন। আল্লাহ বলেন তোমার ডান কাঁধে বাম কাঁধে কিরামান কাতিবিন আছে না নাই? আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, ডান কাঁধের ফেরেশতা সাথে সাথে আপনার ভলিউমে আপনার আমল নামায় উঠায় নেয়। সুবহানাল্লাহ। কিন্তু একজন বান্দা যদি নামাজ না পড়ে, ফজরের নামাজ যদি না পড়ে, বাম দিকের ফেরেশতা আছে না নাই? বাম দিকের ফেরেশতা খাতা কলম নিয়ে রেডি, ফজরের নামাজে বান্দা হাজির হয় না, বান্দা ঘুমে আছে। বাম দিকের ফেরেশতা ওই তার নামাজের গুনাহ তার আমল নামায় লিখতে চায়। ডান দিকের ফেরেশতা বলে ভাই একটু অপেক্ষা কর, বান্দা ঘুমে আছে, হয়তো একটু পরে ঘুম থেকে উঠে যাবে, নামাজটা পড়ে নেবে। বান্দা যখন জোহরের নামাজের সময় হয়ে যায়, বান্দা জোহরের সময়ও নামাজে আসে না, বাম দিকের ফেরেশতা আবার খাতা কলম নিয়ে রেডি হয়ে যায় বান্দার আমলগুলা লেখার জন্য। ডান দিকের ফেরেশতা বলে আর একটু সময় দে। এইভাবে 5টা ওয়াক্ত নামাজ যখন তার জীবন থেকে পার হয়ে যায়, এবার ডান দিকের ফেরেশতা বলে যত ওয়াক্ত সে কাজা করেছে এত ওয়াক্তের গুনাহ তুমি লেখো, বাড়তি লিখতে পারবা না। কিন্তু ডান দিকের ফেরেশতা আপনি যদি নিয়ত করেন, আমল করেন নাই, নিয়ত করার সাথে সাথে বান্দার আমল নামায় ডান দিকের ফেরেশতা নেকি লিখে দে। ডান দিকের ফেরেশতাকে আল্লাহ পারমিশন দিয়া দিয়েছেন, আমার বান্দা বান্দি যখন একটা এই সওয়াবের নিয়ত করবে, সাথে সাথে তার আমল নামায় লিখে দিবা। আর সুবহানাল্লাহ যখন বলবে, আসমান আর জমিনের মাঝখানে যেই ফাঁক জায়গা আছে, এই ফাঁক জায়গা সমপরিমাণ যেই সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব আমার বান্দা বান্দির আমল নামায় তুমি লিখে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালো কাজের গুরুত্ব বেশি। ভালো কাজের কি? তো রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নিজে বিচার দিনের মালিক হইয়া 2 নম্বরে সাক্ষী বানাবেন ফেরেশতাকে। কাকে? ফেরেশতাকে আল্লাহ সাক্ষী বানাবেন। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই যে আমাদের সামনে ক্যামেরা আছে, এই ক্যামেরায় যেমন কথাগুলা রেকর্ড হয়ে যায়, 10 বছর 20 বছর পরে ওই কথাগুলা তালাশ করলে অনলাইনে খুঁজে পাওয়া যাবে কি যাবে না? খুঁজে পাওয়া যাবে। ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে বান্দা যাতে করে কোনো কিছু গোপন করতে পারে না, রব্বুল আলামিন ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা দিয়েছেন। ওই ফেরেশতা আমার আপনার সবগুলা ভিডিও সহ রেকর্ড করে রাখতেছে। কোনো কিছু অস্বীকার করা যাবে না। কোনো কিছু অস্বীকার করা যাবে? কোনো কিছু অস্বীকার করার কোনো ক্ষমতা নাই।
আল্লাহর ফেরেশতা সব কিছু ভিডিও সহ রেকর্ড করে রাখতেছে। সুবহানাল্লাহ। 3 নম্বরে রব্বুল আলামিন আমাকে আপনাকে যে পাপ করেছি, যে জায়গায় দাঁড়িয়ে পাপ করেছেন, যে জায়গায় ঘুমিয়ে ঘুমিয়ে পাপ করেছেন, সেই জায়গাটাকে রব্বুল আলামিন ওই দিন আল্লাহ সাক্ষী বানাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি যেই জায়গায় দাঁড়িয়ে, আপনি যেই জায়গায় দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আপনার পাশে বিবি ঘুমে আছে, টেরও পায় নাই, আপনার সন্তানরা ঘুমে আছে, টেরও পায় নাই, কিন্তু আপনি যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়েছেন, রব সেই জায়গাটাকে কিয়ামতের দিনে আপনার পক্ষে আল্লাহ সাক্ষী বানায় দিবেন। এই জন্য মসজিদে যারা আমরা আসি, প্রতিদিন এক জায়গায় না দাঁড়িয়ে জায়গাটা উলট পালট করবেন। যত জায়গায় আপনি নামাজ পড়বেন, যত জায়গায় আপনি নামাজ পড়বেন, প্রত্যেকটা জায়গাকে রব্বুল আলামিন কিয়ামতের দিনে আপনার পক্ষে সাক্ষী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। যারা হজে যান, বাইতুল্লাহ যান, খানায়ে কাবার তাওয়াফে যান, মদিনাতে যান, জায়গা উলট পালট করে নামাজ পড়বেন। হতে পারে মসজিদে খানায়ে কাবার আশেপাশে যেখানে আপনি নামাজ পড়বেন, একটু হেলে দুলে যদি নামাজ পড়েন, এমনও জায়গায় আপনার সেজদা হতে পারে যেখানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিয়েছেন। ওই ব্যক্তির ভাগ্য কত ভালো হবে, তার এই সেজদাটা যদি রাসূলের সেজদার জায়গায় পড়ে যায়, তার সেজদাটা যদি হযরতে এই নবী রাসূল যেখানে সেজদা করেছেন সেই জায়গায় যদি আপনার সেজদাটা পড়ে যায়, তার ভাগ্যটা কতই না ভালো হবে। এজন্য যে জায়গায় দাঁড়িয়ে আমি আপনি গুনাহ করব, পাপ করব, সওয়াবের কাজ করব, এই জায়গাটাকে রব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদের জন্য কি বানায়া দিবেন? সাক্ষী বানায়া দিবেন। একটু চিন্তা করেন, গোপনে গোপনে আপনি গুনাহ করবেন, কেউ জানে না, কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে, যে জায়গায় ঘুমিয়ে আপনি গুনাহ করেছেন, হুবহু সেই জায়গাটাকে আল্লাহ তাআলা আপনার পক্ষে সাক্ষী বানায়া দিবেন। অস্বীকার করার কোনো সিস্টেম আছে? সিস্টেম আসেনি। তারপরও কিয়ামতের ময়দানে বান্দার সামনে যখন তার টোটাল আমলনামা পেশ করবেন রব্বুল আলামিন, বান্দা তখন মনে মনে বলবে, হারে দুনিয়ার জিন্দেগিতে এত পাপ তো আমি করেছিলাম না, আমার আমলনামা এত পাপ আসলো কোথা থেকে? আমার আমলনামা এত পাপ আসলো কোথা থেকে? বান্দার ধারণা থাকবে সেদিন আমার হাত বা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে পারবে না। আমার হাতের দ্বারা, পায়ের দ্বারা, ঠোঁটের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কথা বলাবার মতো শক্তি আল্লাহর নাই। কথা বলাবার মতো আল্লাহর শক্তি আছে না নাই? আল্লাহর আছে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। বান্দার মুখটাকে আল্লাহ তালা লাগাইয়া দিবেন, এমন তালা আল্লাহ লাগিয়ে দিবেন, বান্দা মুখের দ্বারা কোনো কথা বলার সাহস রাখবে না, হাত কথা বলবে। হাতের দ্বারা আপনি কি করেছেন? কলমের গোতা দিয়া কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন, এই কলম দিয়া কয়েক কোটি টাকার সুদের লেনদেন করেছেন, এই হাত দ্বারা কত মানুষকে অন্যায়ভাবে গুলি করে হত্যা করেছেন, এই হাতের দ্বারা কত হারাম কাজ করেছেন, এই হাতের দ্বারা যা কিছু করেছেন, আপনার টোটাল এই হাত যা কিছু করেছেন সব আল্লাহ পাকের কাছে আস্তে আস্তে করে সব বলে দিবে। হাতের জবান খুলে দিবেন কে? আল্লাহ পাক জবান খুলে দিবে। তখন আর অস্বীকার করার কি নাই? সিস্টেম। আমার আপনার দুইটা পা আল্লাহর সাথে কথা বলবে। আপনি পায়ে পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যদি আইসা থাকেন, ওই দুইটা পা আল্লাহ পাকের কাছে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ আপনার বান্দা অন্ধকারে অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে গিয়েছে। পা বলবে, আল্লাহ এই দুইটা পা দিয়ে সে যা নামাজে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা নামাজ আদায় করেছে, পায়ে ব্যথা হয়ে যাইতো, তারপরও আপনার বান্দা কি করে না? নামাজ বাদ দেয় না। কোমরে ব্যথা ছিল, তারপরও আপনার বান্দা নামাজ বাদ দেয় না। আপনার অঙ্গ প্রত্যঙ্গ রব্বুল আলামিনের কাছে ওই দিন সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই দিন আমার অল বডিটাকে আল্লাহ পাক সাক্ষী বানায়া দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, আমি আপনি তো চলে যেতে হবে আল্লাহ পাকের কাছে, যেতে হবে না?
চলে যেতে হবে আল্লাহ পাকের কাছে। ওই দিন কিচ্ছু স্বীকার করতে পারবো না। ফিরিস্তাকে আল্লাহ সাক্ষী বানাবেন, আমার অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ সাক্ষী বানাবেন। যে জায়গায় দাঁড়িয়ে, যেখানে ঘুমিয়ে বসে যেই কাজগুলা করব, ওই জায়গাটাকে আল্লাহ সাক্ষী বানাইয়া দিবেন। আরও কি করবেন জানেননি? যদি মনে করেন উদাহরণস্বরূপ কোনো মানুষ যদি কিছু চুরি করে থাকে, কোনো মানুষ যদি চোর আছে না, কিছু যদি চুরি করে থাকে, চুরি করে আপনি কিছু খাইছেন, খাওয়ার পরে তো ওইটা শেষ, মাটি হয়ে গেছে, ঠিক না? কিন্তু না, আপনি যেই জিনিসটা আপনি চুরি করলেন, হুবহু ওই জিনিসটাকে রব্বুল আলামিন কিয়ামতের দিনে ওই চোরের জন্য সাক্ষী বানাইয়া দিবেন। কিয়ামতের ময়দানে যদি আপনি গরু চুরি করেন, কারো যদি দান চুরি করেন, ওই যেই পরিমাণ দান আপনি চুরি করেছেন, ওই পরিমাণ দান চোরের কাঁধে আল্লাহ উঠাইয়া দিবেন। গরু চোর যদি হয়, যতটা গরু চুরি করবে প্রত্যেকটা গরুকে আল্লাহ পাক জিন্দা বানায়া ওই চোরের কাঁধে আল্লাহ উঠাইয়া দেওয়ার মতো শক্তি আছে না নাই? আছে না না? আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, ওয়াজ। এমন সময় নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল মুফলিস। খুব ভালো করে বুঝছেন, আল্লাহ নবী প্রশ্ন করলেন, আতাদরুনা মাল মুফলিস, বলো তো দেখি তোমাদের মধ্যে সবচাইতে গরিবকে, গরিব কাকে মনে করো তোমরা? একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, গরিব তো হলো ওই ব্যক্তি যার মাল নাই, যার বালা ঘর নাই, যার পকেট ভর্তি টাকা নাই, কোটি টাকার ব্যবসা বাণিজ্য নাই, ভালো একটা বাড়ি নাই, ভালো একটা গাড়ি নাই, ভালো করে ভালো একটা জামাও পরিধান করতে পারে না, গায়ে লাগাইতে পারে না, ওই ব্যক্তি হলো সবচাইতে গরিব। আমরাও তো ওই ব্যক্তিকে গরিব মনে করি না? ওই ব্যক্তিকে আমরাও গরিব মনে করি। আল্লাহ নবী বললেন, না না, যার টাকা নাই, পয়সা নাই, ভালো একটা বাড়ি নাই, গাড়ি নাই, ওই ব্যক্তি সবচাইতে গরিব হতে পারে না। নবীজি বললেন, সবচাইতে গরিব তো হবে ওই ব্যক্তি যে দুনিয়াতে নামাজও আদায় করেছে, হজও করেছে, যাকাতও দিয়েছে, ভালো আমল করেছে, কিন্তু বান্দা মাঝে মধ্যে নামাজও পড়েছে, চুরিও করেছে, বান্দা নামাজও পড়েছে, আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করেছে, কিন্তু বান্দা তার আপন ভাইয়ের জায়গাটুকু দখল করে রেখেছে। এমন ভাই আছে না না? আছে না না? বান্দা বাইতুল্লাহ তাওয়াফ করে কিন্তু ভাইয়ের সম্পদ নষ্ট করেছে, বান্দা বাইতুল্লাহ তাওয়াফ করে কিন্তু বোনের হক নষ্ট করে, বান্দা বাইতুল্লাহ তাওয়াফ করে কিন্তু নিজের বিবির হক আদায় করে না, বান্দা আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে কিন্তু অপর মুসলমানের অগোচরে গীবত করে। এমন আছে না নাই? নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দি সবচাইতে গরিব হবে যে লোকটা নামাজও পড়েছে, হজও করেছে, যাকাতও দিয়েছে, সব ভালো আমলগুলা করেছে, কিন্তু গীবত করেছে, অন্যের মাল আত্মসাৎ করেছে, অন্যের বিরুদ্ধে সমালোচনা করেছে। মানুষের গীবত করার কারণে, মানুষের মাল আত্মসাৎ করার কারণে কিয়ামতের ময়দানে ওই মানুষের পাওনাগুলা দিতে 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 ওই নামাজি ব্যক্তিটা একদম শূন্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আপনি আমি যে নামাজ পড়লাম, আপনি অন্যের সম্পদ লুটপাট করার কারণে, আত্মসাৎ করার কারণে আপনার সকল নামাজ, সকল রোজার সওয়াব আপনার ভাইয়ের আমল নামায় নেওয়া হবে। কেন? আপনার ভাইটা দুনিয়াতে মনে করেন দুর্বল ছিল, অনেক মানুষ দুর্বল আছে না নাই? আপনার ভাই দুর্বল ছিল, আপনার পাশের বাড়ির মানুষটা দুর্বল ছিল, তার লাঠির শক্তি ছিল না, তার হাতের শক্তি ছিল না, মুখের শক্তি ছিল না, এই শক্তি না থাকার কারণে আপনার বিরুদ্ধে সে প্রতিবাদ করতে পারে নাই। আপনার জোর শক্তি থাকার কারণে তার জায়গাটুকু আপনি জোরে দখল করে নিয়েছেন, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার জোর আর জুলুম থাকবে না। থাকবে নাকি? কিয়ামতের ময়দানে কারো কোনো ক্ষমতা থাকবে না, ক্ষমতা যার থাকবে তিনি কে? আল্লাহ পাক। ওই দিন মজলুম ব্যক্তি, নিরুপায় ব্যক্তিরা, মজলুম ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে আমার শক্তি ছিল না, আমার সাহস ছিল না, আমি আমার ভাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো সাহস আমার ছিল না রব। আমার এই পরিমাণ সম্পদ সে জোরে দখল করেছে,
এই পরিমাণ টাকা সে আত্মসাৎ করেছে, এতটা গরু আমার সে আত্মসাৎ করেছে, আমার বিরুদ্ধে সে এইভাবে বদনাম করেছে। আল্লাহ, যেই গুনাহ আমি করি নাই ওই গুনাহগুলার কথা সে আমার বিরুদ্ধে সমালোচনা করেছে। রব্বুল আলামিন, আজকের দিনে আমি পাই করে তার বদলাটা নিতে চাই। রব্বুল আলামিন তখন আপনাকে আমাকে ডাইকে বলবে, বান্দা, এই যে তুমি সম্পদ আত্মসাৎ করেছিলে ওইগুলা তুমি পরিশোধ করে দাও। বলুন তো দেখি, কিয়ামতের ময়দানে সম্পদ নিয়ে যাওয়া যায়নি? হ্যাঁ, কিয়ামতের ময়দানে সম্পদ নিয়ে যাওয়া যাবে না, বাড়ি গাড়ি কিছু নিয়ে যাওয়া যাবে না, একমাত্র সাথে যাবে ঈমান আর আমল। বান্দা তখন নিরুপায় হয়ে যাবে। যেই পরিমাণ সম্পদ আপনি লুটপাট করেছেন ওই পরিমাণ সব আপনি তাকে দিতে হবে। কিন্তু দেওয়ার পরেও যদি আপনার এই পরিমাণ সওয়াব অর্জন করেছেন, সম্পদ যেই পরিমাণ আপনি লুটপাট করেছেন সওয়াবে যদি কাবার না হয়, কিন্তু যার সম্পদ লুটপাট করেছেন তার আমলনামায় যে গুনাহগুলো আছে ওই গুনাহগুলো আপনার আমলনামায় নেওয়া হবে। নবী বলেন, দেখা যাবে নামাজের সওয়াব দিতে দিতে, রোজার সওয়াব দিতে দিতে, হজের সওয়াব দিয়া দিয়া ওই নামাজি হাজি লোকটা একদম শূন্য হয়ে যাবে, খালি হয়ে যাবে। কিন্তু ওই লোকটার সম্পদ আত্মসাৎ করার কারণে বেনমাজি লোকটাও আপনার সওয়াব নিয়ে আসে ধনী হয়ে যাবে। বেনমাজি লোকটাও কিয়ামতের ময়দানে আপনার সওয়াব নিয়ে সে ধনী হয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা, পায়ে ধরে বলি, একটু চিন্তা করা দরকার। আমি যে নামাজ পড়ি, আমি যে নামাজ পড়ি, আমার নামাজের সওয়াব যেন অন্যের আমল নামায় না যায়। আমি যে হজ করি, আমার হজের সওয়াব যেন আমার ভাইয়ের আমল নামায় চলে না যায়। আমি যে তাহাজ্জুদের নামাজ পড়ি, আমার সেই তাহাজ্জুদের নামাজ, আমার সেই তসবিহ তাহলিল যেন অন্যের আমল নামায় না যায়। এই চিন্তা করার দরকার আছে না নাই? এটাকে দুনিয়াতে করব না হাসরের ময়দানে? দুনিয়াতে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ পাক সূরা হাশরের মধ্যে বারবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি আমাকে লক্ষ্য করে বলেন, ও ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি রবকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। লিগাদ শব্দ দিয়ে আল্লাহ কিয়ামতের দিনকে বুঝিয়েছেন। আল্লাহ পাক বলেন, ও বান্দা, কিয়ামতের দিনের জন্য চিন্তা করো। ওই দিনের জন্য কি সামানা রেডি করেছো বান্দা, কি ভালো আমল করেছো বান্দা, ওই দিনের জন্য তুমি একটু চিন্তা করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে, বান্দা আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আর দুনিয়ার জিন্দেগিতে যা কিছু করো সব কিছু সম্পর্কে আমার আল্লাহ অবগত আছেন না নাই? আমি আপনি যা করি সব কিছু সম্পর্কে রব্বুল আলামিন অবগত আছেন। কোনো কিছু গোপন করতে পারবো না। সব আল্লাহ পাকের সামনে সব হিসাব রেকর্ড হয়ে যাচ্ছে। সব কিছু আল্লাহ পাকের সামনে সেদিন আমরা জবাব দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। সুতরাং সময়কে মূল্যায়ন করা দরকার। আমার আপনার যেদিন আল্লাহ পাক, আমরা নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহাতে বারবার বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা রব্বুল আলামিন আপনার জন্যে। আর রহমানির রহিম, আপনি রহমান এবং রহিম। তারপরে বলি কি, মালিকি ইয়াউমিদ্দিন, রব্বুল আলামিন আপনি হলেন বিচার দিনের মালিক। তারপরে আমরা কি বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা যে নামাজ পড়ি এটা কার জন্য করি? আমি নামাজে দাঁড়িয়ে বলতেছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমি যে ইবাদত বন্দেগী করি এগুলা দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য করি না, আমি ইবাদত করি একমাত্র আপনারই জন্য। সুবহানাল্লাহ। আমরা ইবাদত করি কার জন্য? লাম লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল
বাইত। আমরা যে আল্লাহর ঘর বাইতুল্লাহকে সামনে নিয়ে ইবাদত করি, আমরা বলি ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ আপনার ওই ঘরের ইবাদত আমরা করি না, আপনার বাইতুল্লাহর ইবাদত আমরা করি না, আমরা ইবাদত করি কার? কাবাকে আমরা সামনে নিয়ে, এটা আমাদের কিবলা, এটা আমাদের কি? এটা আমাদের কিবলা। এই কিবলাকে সামনে নিয়ে নামাজ পড়া ফরজ। এই ফরজ আদায়ের জন্যে আপনার ঘর বাইতুল্লাহকে সামনে নিয়ে আমরা ইবাদত বন্দেগী করি, কিন্তু রব ওই ঘরের ইবাদত করি না। ওই ঘরের মালিক হলেন আপনি, আপনি রবের ইবাদত আমরা করি। সুবহানাল্লাহ, ওই রবের ইবাদত আমরা করি। আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে ধীরস্থিরভাবে মনটাকে একদম নামাজে লাগিয়ে যখন বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আল্লাহ আপনার, আর রহমানির রহিম, আপনি রহমান এবং রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি বিচার দিনের মালিক। এইভাবে যখন আমি নামাজে ধ্যান ও মগ্নে যখন পড়ব, বলুন তো দেখি নামাজে মজা লাগবে কি লাগবে না? ওই নামাজি ব্যক্তি যখন অনুধাবন করবে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক, যেদিন কি চলবে না? ঘুষ লেনদেন চলবে না। দুনিয়ার আদালতে বান্ডিল দিলে বিচার এদিক সেদিক হয়ে যায়। দুনিয়ার বিচারকদেরকে কিছু টাকা পয়সা খাওয়াইয়া দিলে, পান সিগারেট খাওয়াইয়া দিলে বিচারটা অন্য এদিক সেদিক হতে পারে, কিন্তু বিচার দিনের মালিক হবেন রব্বুল আলামিন। ওই দিন কোনো ঘুষ লেনদেন চলবে না। আল্লাহ তাআলা একদম ইনসাফপূর্ণ বিচার করবেন, কারো উপর জুলুম করবেন না, কারো উপর আল্লাহ তাআলা অত্যাচার করবেন না, আল্লাহ সঠিক বিচার করবেন। আমি যখন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইগুলো আমার মন মিজাজে যখন ঢুকাবো, অনুধাবন করব, এই নামাজটা হবে আমার তাজা এবং জিন্দা নামাজ, এই নামাজটা হবে আমার ঈমানি নামাজ। এই নামাজি ব্যক্তি মসজিদ থেকে বের হইয়া জুতা চুরি করবে না, ঠিক কিনা? কিন্তু যেই লোকটা নামাজে দাঁড়িয়ে মালিক ইয়াউমিদ্দিনের মর্মই বুঝলো না, সে মসজিদ থেকে বের হয়ে ভালো জুতাটা নিয়ে যাবে সকলের আগে, যাবে কি যাবে না? যেই লোকটা মালিক ইয়াউমিদ্দিনের মর্মই বুঝলো না, সে অন্যের জায়গা দখল করবে। যেই লোকটা মালিক ইয়াউমিদ্দিনের মর্মই বুঝলো না, সে অন্যের মাল আত্মসাৎ করবে। যেই লোকটা মালিক ইয়াউমিদ্দিনের মর্ম বুঝেছে, তার সামনে হাজার কোটি টাকার সম্পদ পড়ে থাকলেও সে হাত দ্বারা স্পর্শ করবে না, ঠিক কিনা? পেটে পাথর বাঁধবে, তারপরও মানুষের মাল আত্মসাৎ করবে না। মালিক ইয়াউমিদ্দিন সে নামাজে দাঁড়িয়ে এই কথা স্বীকার করবে, আমি রবের সামনে দাঁড়াতে হবে। কার জুতা চুরি করতেছি, কার কোন ভাইয়ের সম্পদ আমি আত্মসাৎ করে আমার পেটে ঢুকাইতেছি, আমি তো মারা যাব। আমি তো মালিক ইয়াউমিদ্দিনের সামনে, আল্লাহর সামনে আমি দাঁড়ায়া পাই পাই করে হিসাব দিতে হবে। আর সম্পদ জমা কইরা আমি যাব কবরে। আমার যত শাস্তি হবে আমার হবে, আমার সন্তানদের হবে না, আমার ভাইদের হবে না। কার জন্য আমি এগুলা করে যাচ্ছি? এই জন্য যা কিছু করব বুঝে শুনে করা দরকার, দরকার কিনা? জোরে বলেন। অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, কে জানে কার চলে যাবার ডাক আসে কখন, তখন আধার গড়ে একলা তোমার হবে রে দাফন। আধার গড়ে একা একা আমাকে থাকতে হবে। ও তোমার দেহে মাটি, মাটি তোমারই কাটি, ও তোমার দেহে মাটি, মাটি তো মারি কাটি, মরণেও মাটি তোমায় পিছু ছাড়বে না। মাটিরও ঠিকানা, মাটিরও বিছানা, মাটিরও ঠিকানা, মাটিরও বিছানা, ওই মাটিতে হবে রে শয়ন, ওই মাটিতে হবে রে শয়ন। এই কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আপনি প্রত্যেকটা কাজের আগে এই কথা চিন্তা করতে হবে, আমি যে কাজটা এখন করব এই কাজের জন্য আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। আমি যে এই কাজটা করব এই কাজের জন্য আমার রবের কাছে আমার সন্তানরা হিসাব দিতে হবে না, আমাকে আমার আল্লাহর পাকের সামনে দাঁড়াইয়া আমার টোটাল জিন্দেগির হিসাব যেহেতু দিতে হবে, এজন্য বুঝে শুনে কাজ করার দরকার আছে না নাই? বুঝে শুনে কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে প্রতিটা কাজের আগে আল্লাহকে ভয় করার সেই তৌফিক আল্লাহ দান করুন। বুঝে
বুঝে শুনে কাজ করার তৌফিক আল্লাহ দান করুন। নামাজে দাঁড়িয়ে যেন আমরা মন মিজাজকে একাগ্র চিত্তে একদম খুশুখুজুর সাথে আমরা নামাজ পড়তে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন।